নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। যদিও ভারতীয় ফুটবল নিয়ে খুব একটা কথা বলবো না ভাবি, কিন্তু তবুও বলতেই হয়। কারণ ইনফ্যাক্ট ভারতীয় ফুটবল নিয়েই তো আলোচনা করি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান তো ভারতীয় ফুটবলের বাইরে নয়। তো ভারতীয় ফুটবলের কথা কি আর বলবো? কি দুঃখের কথা আপনাদেরকে কি আর বলবো? আপনাদের দুঃখও বাড়বে, আমাদের দুঃখ যেমন বাড়ছে। প্রত্যেক দিনই মনে হয় যে কেন আমরা এতটা পিছিয়ে রয়েছি। আমরা কি দেখলাম যে উজবেকিস্তানের মতন দল, জর্ডানের মতন দল তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেললো। অথচ আমার দেশ ভারত ১৪০ কোটি মানুষের দেশ, হয়তো সংখ্যাটা তার থেকে বেশিই হবে। এখনো আমরা বিশ্বকাপ তো দূর, এএফসি এশিয়ান কাপ খেলায় কোয়ালিফাই করব কিনা তাই নিয়ে আমরা আলোচনা করি, আশঙ্কা প্রকাশ করি যে আমরা কি আদৌ কোয়ালিফাই করতে পারবো, হংকংকে হারাতে পারবো, থাইল্যান্ডের মতন টিমের কাছে হেরে যাই, বাংলাদেশের মতন টিমের কাছে আমরা ড্র করি। আমরা আশঙ্কা প্রকাশ করি যে আমরা হয়তো আরো 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 পিছিয়ে যাব, এগিয়ে নয় আরো পিছিয়ে যাব। প্রত্যেকটা দেশ তারা যখন এগিয়ে যাচ্ছে ফুটবলে, তখন ভারতীয় ফুটবল পেছোতে পেছোতে কোথায় চলে যাচ্ছে। ফলত আমরা আর আশা করতে পারি না বিশ্বকাপে আমরা কোনোদিন খেলবো কিনা। তবে হ্যাঁ, যারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাবো। হিজাজি মাহেরের দেশ জর্ডান, এই জর্ডানের জাতীয় দলের হয়েও কিন্তু খেলেছে হিজাজি, যিনি ইস্ট বেঙ্গলে জানি না এই সিজনে মানে আগামী সিজনে সে খেলবে কিনা, কারণ তার যা পায়ের চোট, ফলত তাকে মাঠে ফিরতে ফিরতে হয়তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিও হয়ে যেতে পারে। আবার সে যদি জর্ডানের জাতীয় টিমে ডাক পায়, বিশ্বকাপে খেলার সুযোগ পায়, সেটা নিঃসন্দেহে গর্বের হবে। ইস্ট বেঙ্গলের জন্য তো গর্বের বিষয় হবে। কিন্তু সে ইস্ট বেঙ্গলে সার্ভিস দিতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্টই আশঙ্কা রয়েছে। তবে হিজাজি কিন্তু ইস্ট বেঙ্গল টিমে থাকছে। আপাতত তো থাকছে। তাকে ছাড়া হচ্ছে না। এই যে টাকা পয়সার যে সমস্যা, সেই কারণে কিন্তু তাকে ছাড়া হচ্ছে না। তো ফলত বলা যেতে পারে হিজাজি মায়ের থাকছে। এটা নিঃসন্দেহে হিজাজিকেও শুভেচ্ছা জানাবো যে তার দেশ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করাটা এতটা সহজ ব্যাপার নয়। পাশাপাশি উজবেকিস্তানের মতন দেশ, একসময় আমরা কিন্তু উজবেকিস্তানের সঙ্গে টক্কর দিতাম। হারতাম হয়তো, কখনো কখনো হারিয়েওছি, ড্রও হয়েছে। আ তবে এখন হয়তো দেখা হলে আমরা ২-৪ গোল খেয়েই যাবো। ভারতীয় টিম এখন পেছনের দিকে হাঁটছে, এটা তো মানে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে হয়তো সবে কোচিং সেন্টারে গিয়েছে। কারণ সুনীল ছেত্রীর মতন প্লেয়ারকে যখন ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, তার থেকে বোঝা যায়। এরই পাশাপাশি আপনারা যদি দেখে থাকেন বা যারা দেখেননি, যে ব্রাজিল, আর্জেন্টিনা তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে নেমেছিল। আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়ে দিয়েছে চিলিকে। আ এবং এই ম্যাচেও কিন্তু আলভারেজ আ গোল করেছে, খুব ভালো বিষয়। সিমিওনো তাকে দেখা গিয়েছে খেলতে। মেসি, দেখুন মেসির মতন প্লেয়ারকে ৫৬ মিনিটে তাকে নামানো হচ্ছে। আর আমরা দেখি সুনীল ছেত্রীকে আ মানালো মার্কেস ৭৬ মিনিট ধরে মাঠে রাখেন। কিসের ভরসায়, কিসের আশায় রাখেন জানি না। অথচ ডেভিড কিংবা আম এই এডমন্ড লালরেন্ডিকারা মাঠের বাইরে থাকে। যাই হোক, এডমন্ড হয়তো একাদশের মানে ২৫ জনের দলে রয়েছে, ডেভিড তো তাও সুযোগ পায় না। এমন একজন বুদ্ধিমান স্ট্রাইকার, ভারতীয় স্ট্রাইকারকে আমরা মাঠের বাইরে, দলের বাইরে রেখে, দেশে রেখে চলে যাই। কি করে পারি আমি জানি না। তো আমার মনে হয় এই প্লেয়ারগুলোকে আরেকটু সুযোগ দিলে হয়তো ভালোই করতেন। যাই হোক, মানালো যত দ্রুত বিদায় নেয় আর তার জায়গায় যাতে ভারতীয় কোনো কোচ আসে, সেই প্রে করুন প্রত্যেকে। আন্দোলন করতে হলে আন্দোলন করুন। এবার সত্যি সিরিয়াসলি কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে আমাদেরকেই নামতে হবে, আপনাকে নামতে হবে, আমাকে নামতে হবে প্রত্যেককে। আমরা হয়তো এভাবে আমাদের ভিডিওর মাধ্যমে সোচ্চার হব। আমি তো দেখছি যে প্রত্যেক ইউটিউবার যারা অন্তত ফুটবল নিয়ে ভিডিও করে, সে ইস্ট বেঙ্গলের সমর্থক হয়ে করুক, কি মোহনবাগান, কি ইন্ডিয়ান ফুটবল নিয়ে যে বা যারা ওয়ারিড, তারা কিন্তু প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে সোচ্চার হচ্ছে যে এভাবে আর চলতে পারে না। এবার কিন্তু শেষ। ভারতীয় ফুটবলের কফিনে শেষ পেরেকটা পোঁতার আগে আমাদেরকে কিন্তু জাগ্রত হতে হবে, জাগতে হবে। কল্যাণ চৌবেদের মতন এই যে টিম, সেই টিমকে একেবারে উপড়ে ফেলে দিতে হবে। তাহলে যদি ভারতীয় ফুটবলের আ কোনো উন্নতি হতে পারে, সেই আশা যদি আমাদের জাগে। যাই হোক, আমরা আবারও ইস্ট বেঙ্গল মোহনবাগানের খবরে আসি। ট্রান্সফার মার্কেটের খবর যদি দিতেই হয় তো বলব। ধীরাজ সিং এর খবর কালকে আমি জানতে পারছিলাম যে সে কেরালা ব্লাস্টার্সে যেতে পারে। কিন্তু আজকে আবার শোনা যাচ্ছে যে ধীরাজ সিং হয়তো পাঞ্জাব এফসিতে নাম লেখাতে চলেছে। মোহনবাগানের 2nd গোলকিপার। সুপার কাপে মোহনবাগান তার উপর ভরসা রেখেছিল, কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি। ধীরাজ কিন্তু ভালো গোলকিপার। আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ সে খেলেছে। তো তার উপর একটু ভরসা, আর তাকে একটু সুযোগ দিলে আমার মনে হয় প্লেয়ারটি ভালো হতে পারে।
পাশাপাশি নোয়ার খবর অনেকে জানতে চাইছিলেন যে নোয়া কি ইস্ট বেঙ্গলে আসবে? দেখুন, নোয়াকে তার এজেন্ট কলকাতার কোনো ক্লাবে পুশ করতে চাইছিল, খেলাতে চাইছিল। কিন্তু বিধিবাম কেরালা তাকে কোনোভাবেই ছাড়বে না। তো আরেকটা সিজন হয়তো নোয়াকে কেরালাতেই খেলতে দেখা যাবে এবং কেরালা টিমটাও কিন্তু আস্তে, আস্তে ভালো হয়ে যাচ্ছে। ভালো টিম তারা তৈরি করছে। লুনাকে নিয়ে একটা ইয়ে রয়েছে যে লুনাকে তারা তো ছেড়ে দিচ্ছে হয়তো। আ আ কিন্তু নোয়া সাদুই তিনি কিন্তু থেকে যাচ্ছেন। এর পাশাপাশি যেটা বলতে হয় যে মোহাম্মদ রশিদ ইস্ট বেঙ্গলের এই প্লেয়ারটি তিনি তবে সবে তাদের সিজন শেষ হয়েছে, ফুটবল সিজন শেষ হয়েছে। তিনি কিন্তু নিজেকে ফিট রাখার জন্য জিমে গা ঘামাতে শুরু করে দিয়েছেন। যেমনভাবে দিয়ামান্টাকোসকে আমরা দেখছি, তেমনভাবে কিন্তু মোহাম্মদ রশিদ তিনিও নেমে পড়েছেন। অর্থাৎ তিনি ফিট অবস্থাতেই ভারতে আসবেন, এটা আমাদের জন্য যথেষ্ট ভালো খবর। ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর। আ এর পাশাপাশি যদি বলতে হয় উম ধীরাজ সিং এর খবর তো আপনাদের দিলাম। ডেভিডের খবরও বলছি। ডেভিডকে নিয়ে আ ইনফ্যাক্ট ইস্টবেঙ্গলের কোনো চিন্তার বিষয় নেই। ডেভিড এরা হয়তো সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করবে। ডেভিডকে আমার মনে হয় যে তাকে হয়তো কলকাতা লিগে নামানোও হতে পারে। কয়েকটা ম্যাচে ডেভিডকে হয়তো নামালেও নামাতে পারে। আমি বলব যে যদি কেউ না নামায় ডেভিডের উচিত অন্তত সে নিজে আ অ্যাপ্রোচ করা যে সে যাতে খেলে। যেমন গত বছর শুভাশিস তিনি নিজে প্র্যাকটিসে থাকার জন্য সৌভিক সরি শুভাশিস না সৌভিক তিনি প্র্যাকটিসে থাকার জন্য কিন্তু কয়েকটা ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা লিগে। তো আমি বলব যে কলকাতা লিগে কয়েকটা ম্যাচ ডেভিড, আ এডমন্ড লালুইন্ডিকা এদেরকেও একটু দেখে নেওয়া দরকার রয়েছে। আর বাঙালি ফুটবলার যারা রয়েছে তাদেরকেও ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখে নেওয়া উচিত। আ এর পাশাপাশি যদি বলতে হয় যে আ রাহুল কেপির কথা বলতে হয়। রাহুল কেপি কিন্তু দারুণ খেলছে। আ আমরা তার স্কিল দেখেছি সোশ্যাল মিডিয়াতে নিঃসন্দেহে আপনারাও দেখেছেন। রাহুল কেপির কিন্তু খুব বেশি বয়স নয়। উড়িষ্যাতে সেই প্লেয়ারটি খেলছিল। কিন্তু এই প্লেয়ারটি যদি আবার ভারতে ফিরে আসে, আমি বলব প্লেয়ারটির বিদেশেই থাকা মানে বিদেশে খেলা উচিত। আরো ভালো জায়গাতে পৌঁছানো উচিত। পায়ে ভালো কাজ রয়েছে। সে কোনদিন ভারতীয় দলের সুযোগ পাবে কি পাবে না আমি জানি না। তবে এই প্লেয়ারটি আইএসএল এ না ফেরাই ভালো বলে আমার মনে হয়। অনেকে বলছেন আইএসএল ভারতীয় ফুটবলকে শেষ করে দিয়েছে। বাট আমি কিন্তু এতটা বাড়িয়ে বলতে রাজি নই। আমার মনে হয় না আইএসএল ভারতীয় ফুটবলকে শেষ করে দিয়েছে। আইএসএল আসাতে ভারতীয় ফুটবলে পয়সা এসছে। হ্যাঁ, কিছু, কিছু ফুটবলারের যে উচ্চাকাঙ্ক্ষা যেটা থাকা উচিত সেটা হয়তো তাদের কমে গিয়েছে। তারা এই ভারতীয় টিমগুলোতে খেলে মানে ক্লাব টিমগুলোতে খেলে প্রচুর পয়সা পাচ্ছেন। তাই হয়তো তাদের উচ্চাকাঙ্ক্ষা নেই বা দেশের হয়ে খেলার জন্য সেই মোটিভেশন এর একটা অভাব রয়েছে। সেটা তো দেখাই গিয়েছে। তো আমি বলব এই প্লেয়ারদের নিজেদেরকেই মোটিভেট করতে হবে। আর সেই মোটিভেট করার একটা প্রপার লোকের দরকার যে, "তুমি ভাই ভারতীয় জার্সিতে খেলছো। তুমি ইন্ডিয়ান টিমের হয়ে খেলছো। এই গর্বটা অনুভব করো।" তখনই সেটা অনুভব হয় যখন ভারত বড় কিছু করবে। বড় ময়দানে গিয়ে ভালো পারফরম্যান্স করবে। উজবেকিস্তান, জর্ডানের মতন খেলবে। তো আমি জানি না সেটা কবে হবে। আপনি জানলে আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আ ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গলের নতুন কোনো প্লেয়ার আসছে কিনা এটা নিয়ে অনেকেই জানতে চান। কিন্তু সত্যি কথা বলতে কিছু জানা যাচ্ছে না বিদেশি সম্পর্কে। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। হঠাৎ করে কেমন যেন সব শীত ঘুমে চলে গিয়েছে। হয়তো ভারতের ম্যাচের দিকেই নজর রাখছে। মানালো মার্কোস হয়তো ১০ তারিখের পরেই তিনি বিদায় নেবেন হংকং ম্যাচের পরে। এখন দেখা যাক যে তার বিদায়টা শেষমেশ ভালো হয় কিনা। হংকংকে আমরা হারাতে পারি কিনা। সন্দেশ ঝিঙ্গানের একটা বার্তা পাওয়া গেছে যে সন্দেশ ঝিঙ্গান তিনি বলছেন যে তারা চেষ্টা করেছেন থাইল্যান্ড ম্যাচে ভালো খেলার জন্য 100% দিয়েছেন কিন্তু হয়নি। হংকং ম্যাচে তারা ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী। তারা জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী। দেখা যাক তার সেই আশা নিয়েই আমার আজকের এই ভিডিও শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অতি অবশ্যই বলব যে ভারতীয় ফুটবলের জন্য সোচ্চার হন। কতদিন আর ভারত শুধু ক্রিকেটে পরিচিতি থাকবে? ফুটবল অনেক বেশি দেশ খেলে। ফুটবল খেলাতে ফুটবল বিশ্বকাপে অনেক বেশি দেশের অংশগ্রহণ রয়েছে। তাই ভারতকে গোটা বিশ্বে পরিচিতি বাড়াতে গেলে ফুটবল দিয়ে বাড়াতে হবে। আমি এটাই কামনা করব। আপনারা সোচ্চার হবেন এই আশা রাখবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় আবারও বলব লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ। Audio Jungle.